কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় খুব চলছে। কেউ বলে নবী 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, ওখান থেকে নবী। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে বসা। তো আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল বয়স কত? আপনার কত বছর বয়স? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ এতটুকু আমি জানি, একটা তারা পূর্ব আকাশে উদিত হয়, 70,000 বছর পর্যন্ত উঠে থাকে। আবার এই তারকা যদি ডুবে যায়, আবার ডুবা অবস্থায় 70,000 বছর থাকে, আবার উঠে 70,000 বছর উদিত হয় থাকে, আবার চলে যায়, তাও 70,000 বছর পর্যন্ত চলে যায়। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারকাটাকে 72,000 বার দেখেছি। নবীজি বললেন, এই যে তারকাটা দেখেছ? কাহা? এটাই হলাম আমি। এবার দেখেন তো নবীর বয়স। আল্লাহু আকবার। আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আসেন, মক্কার মুশরিকরা 360 মূর্তির পূজা করত, আর কাবা শরীফের মধ্যে মূর্তিগুলা সাজিয়ে রাখত। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, সঙ্গে সঙ্গে সমস্ত মূর্তিগুলা সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। ফারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, এরা আগুনের পূজা করত। 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত আগুনের পূজা তারা করত। যেই মাত্র আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, সঙ্গে সঙ্গে 1000 বছরের আগুন নিভে যায়। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলেন যেদিন খতনাকৃত অবস্থায় এসেছেন। আবার আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তখন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে 2 মুষ্টি বালি হাতে নিয়ে এইভাবে উপরের দিকে ধরে আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কোরআন শরীফের সূরা বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে 2-1টি কথা বলবো, আমলের নিয়তে কথাগুলো শুনবো, আমলের নিয়তে কথাগুলো শুনবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 5টি বিষয়ের উপরে ঈমান আনার কথা বলেছেন, আর কাজ দিয়েছেন 5টি। ঈমান 5টি জিনিসের উপরে আনতে হবে। কর্ম দিয়েছেন আমাদেরকে 5টি। এ মোট কটি হয়? 10টি। মোট হয় 10টি। ঈমান হলো 5টি, কর্ম হলো 5টি, মোট 10টি। এই 10টি কাজ যেই ব্যক্তি করবে, ঈমান আনবে, কর্মগুলো আদায় করবে, তো আল্লাহ তাআলা স্পেশালভাবে তাকে একটি সার্টিফিকেট দিবে। কি দিবে? সার্টিফিকেট দিবে। এই সার্টিফিকেট নিয়ে বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ দুনিয়ার মধ্যে এসেছে অন্ধকার গলি থেকে মানুষদেরকে আলোর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। এটাই হলো কোরআনের কাজ, এটাই হলো কোরআনের কাজ। মানুষ অন্ধকার থাকবে, অন্ধকার জগতে পড়বে, আর অন্ধকার থেকে আলোর রাস্তায় নিয়ে যাবে হলো এই আল কোরআন। আল কোরআনের কাজই হলো তা। এই আয়াতের একটি শানে নুজুল। এই আয়াতের শানে নুজুল আমরা আয়াতের মধ্যে সামান্য একটু প্রবেশ করব, তারপর ইনশাল্লাহ আমরা আয়াতের শানে নুজুলে চলে যাব। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে আর পশ্চিম দিকে চেহারা ঝুঁকাইবার, পূর্ব দিকে এবং পশ্চিম দিকে চেহারা করা সওয়াবের কাজ এটাই না। পশ্চিম দিকে ফিরে
চেহারা ঝুঁকালাম আর শুধু নামাজ পড়লাম, এটাই যে পূর্ণের কাজ শুধু তাই না, আরো কাজ রয়েছে। এটাই শেষ সওয়াবের কাজ, আমাদের আর কোনো কাজ নাই তা না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পশ্চিম দিকে আর পূর্ব দিকে চেহারা ফিরাইবার কাজই হলো সওয়াবের কাজ, এরকম না। তাহলে কেমন? এবার আমরা আয়াতের শানে নুজুল যদি আমরা জানি তাহলে আমাদের জন্য সহজ হবে। আল্লাহর নবী মক্কায় ছিলেন, তখনও কিন্তু কিবলা পরিবর্তন হয় নাই, বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা। নবী এমন ভাবে নামাজ পড়তেন, কিবলাকে সামনে নিয়ে নামাজ পড়তেন। নামাজ পড়ার সময় বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস যাতে সামনে থাকে এমন ভাবেই নামাজ পড়তেন। নবী এইভাবে 13টি বছর নামাজ পড়েছেন। যখন বাইতুল্লাহকেও সামনে রাখতেন, বাইতুল মুকাদ্দাসকেও সামনে রেখে তারপর পয়গম্বর নামাজগুলো আদায় করতেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান, তখন নবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু মদিনায় একটি জিনিস নেই, সেই জিনিস হলো খানায়ে কাবা। নবীর মনে বড় ব্যথা, যদি কাবা কেবলা হতো, বাইতুল মুকাদ্দাস যদি কেবলা না হয়ে কাবাটা যদি কেবলা হতো তাহলে কতই না ভালো হতো। নবীর মনে আশা যদি কেবলা কাবা হতো, কিন্তু যখন মদিনায় নবী চলে গেলেন, সব রয়েছে। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন, কিবলা ঠিক, নামাজও ঠিক, সব পাওয়া যায়, কিন্তু একটি জিনিস পাওয়া যায় না, সেটা হলো কাবা। কাবাকে নবীজি পায় নাই। এজন্য আল্লাহর নবী প্রত্যেক নামাজের পরেই আসমানের দিকে নজর দেয়, আসমানের দিকে নজর দেয়। যদি কেবলা কাবা হতো, মনে মনে শুধু আশা। এই আশা মোটামুটি 1 বছর পর্যন্ত চলে যায়। যখন 1 বছর পর্যন্ত চলে যায়, তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দেন, নবী হে, আপনি যে বারবার আসমানের দিকে তাকান, কি এক আশা নিয়ে আসমানের দিকে তাকান, আমি আল্লাহ সব বুঝি, আমি আল্লাহ সব জানি। নবীর মনের ব্যথা কি আল্লাহ জানেন না? নবীর মনের ব্যথা আল্লাহ জানেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। নবী, আপনি নামাজ পড়ে পড়ে বারবার আসমানের দিকে তাকান। কেন আসমানের দিকে তাকান? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের খবর জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, নবী হে, এমন একটি কিবলা আপনার জন্য বানিয়ে দিব যাতে করে আপনি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, আপনি ফিরে যান বাইতুল্লাহর দিকে। এখনই আপনি কিবলা বানিয়ে নেন, আপনার চেহারা বাইতুল্লাহর দিকে ঝুঁকায় দেন। এখন থেকে বাইতুল্লাহ হলো আপনার কিবলা। সুবহানাল্লাহ। ওয়াহাইতুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, যেখানে থাকো
ও মুমিনরা, যে যেখানে নামাজ পড়ো, যে অবস্থায় থাকো, তোমাদের কিবলা এখন থেকে হলো কাবা। এখন আর বাইতুল মুকাদ্দাস তোমাদের কিবলা না, এখন হলো কাবা তোমাদের কিবলা। কাবা কিবলা, কিবলা যখন পরিবর্তন হয়, ক্ষমতাও পরিবর্তন হয়ে যায়। কাবা কিবলা হয়েছে, আগে বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা, এখন কাবা হলো কিবলা। যেই মাত্র কিবলা পরিবর্তন, ক্ষমতাও পরিবর্তন। হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারবেন এরা কোন নবীর সন্তান? ইব্রাহিম নবীর সন্তান। দুইজন, দুই বংশের, হযরতে ইয়াকুব হযরতে ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবী হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশধর। হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আর কোন নবী আসে নাই। একেবারে শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীরাই কিবলা, নবীদের জন্য কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহর পয়গম্বর মনে বড় আশা, যদি কিবলা বাইতুল্লাহ হতো কত না ভালোই হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মনের আশাকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন, সঙ্গে সঙ্গে হুকুম করে দিলেন, এখন থেকে বাইতুল্লাহ হলো আপনার কিবলা। তার মানে হলো এতদিন ক্ষমতা ছিল ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে, এখন চলে এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে। কাবা যখন কিবলা হয়, আল্লাহর নবী কিবলার দিকে ফিরে ফিরে নামাজগুলো পড়েন। তখন ইহুদিরা, খ্রিস্টানরা মুসলিমদেরকে উপহাস করতে লাগলো, তোমাদের এমন এক নবী একবার পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, আবার পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ে। মানে একবার ছিল বাইতুল মুকাদ্দাস কিবলা, এখন হলো কাবা শরীফ কিবলা। দুই দিকে ফিরে এরা নামাজ পড়ে উপহাস করতে লাগলো। কেমন নবী, কেমন নবীর অনুসারী তোমরা, উপহাস করতে লাগলো। আসলে নবীর অনুসারী না আল্লাহর হুকুম? বলেন না, নবীর অনুসারী না আল্লাহর হুকুম? দিন নামাজের মধ্যে নয়, দিন পোশাকের মধ্যে নয়, দিন রোজার মধ্যে নয়, দিন হলো আল্লাহর হুকুমের মধ্যে। আল্লাহ যখন যা হুকুম করেছে তা পালন করার নামই হলো দিন। আল্লাহ আগে ছিল বাইতুল মুকাদ্দাস কিবলা, হুকুম আল্লাহ করেছেন, এখন বাইতুল্লাহর দিকে কিবলা, অতএব তোমাদের কিবলা হলো বাইতুল্লাহ। ইহুদিরা উপহাস করতে লাগলো, আমরাই তো ভালো ছিলাম, আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, অতএব আমরা কিবলা পরিবর্তন করি না, তোমাদের নবী কিবলা পরিবর্তন করে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পূর্ব দিকে ফিরে পশ্চিম দিকে চেহারা ঝুঁকিয়ে দেওয়ার নাম শুধু পুণ্যের কাজ নয়, নেকির কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। বরঞ্চ নেকির কাজ হলো পাঁচটি জিনিসের উপরে ঈমান আনতে হবে। ঈমান কয়টি জিনিসের উপর? এবার কি আপনারা আয়াতের কিছু অবস্থা বুঝছেন? আপনারা, আমরা কিছু অবস্থা নেই বুঝছি যে কেন আল্লাহ তাআলা বলেছেন পূর্ব দিকে আর পশ্চিম দিকে চেহারা ঝুঁকায়া দেওয়ার নামই শুধু নেক কাজ নয়। আল্লাহ প্রথম নাম্বার ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে। জোরে বলেন তো, আমাদের মাহবুব কে? আল্লাহ হলো আমাদের মালিক। প্রথম নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা হলেন আমাদের মালিক, আমাদের মাহবুব। আল্লাহর ইবাদত আমরা করতে হবে।
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মরণ, আমার জীবন, আমার নামাজ, আমার হাজ, আমার কোরবানি, আমার প্রত্যেকটি বিষয়ের মালিক হলো একমাত্র আল্লাহ। অতএব আমাদের মাবুদ হলো আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চেহারা, আমার মন, আমার মানসিকতা সবগুলা ঝুঁকাইয়া দিতে হবে কার দিকে? কেননা আমার মাবুদ উনি। এই জন্য প্রথম নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপর। অনেক বড় আয়াত তো, এই জন্য সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ বলবো, বুঝে নেবেন। তাহলে আমাদের প্রথম নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বার ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় নাম্বারে ঈমান আনতে হবে আখিরাতের দিনের উপর। যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে যে আখিরাত আল্লাহর নিকট যেতে হবে, হাজিরা দিতে হবে, আমার মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, প্রত্যেকটি যাররা যাররা পরিমাণ নেক আমল, বদ আমল, প্রত্যেকটি আমলেরই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কথা যে বিশ্বাস করে সে কোনোদিন গুনাহ করতে পারে না। সে মদ খেতে পারে নাই, টেন্ডারবাজি করতে পারে নাই, মানুষকে অহেতুক খুন করতে পারে না। এগুলো হলো তারা, ওই সমস্ত জালিম, যেই জালিমরা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহর পয়গম্বর বলেন এমন একটি সময় চলে আসবে যেই সময়ের মধ্যে একজন আরেকজনকে খুন করবে। যেই ব্যক্তি খুন হলো উনি জানতে পারবে না আমি কোন কারণে খুন হতে গেলাম। আবার যে ব্যক্তি খুন করলো উনিও জানবে না আমি কেন তাকে খুন করলাম। সামান্য কিছু টাকার বিনিময়ে মানুষ মানুষকে মেরে দেয়, চলছে না? এই সময়টা চলে এসেছে। আল্লাহর নবীর হাদিস, এই সময়টা চলে এসেছে কারণ তারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা পরকালকে বিশ্বাস করে না। আল্লাহর নিকট প্রত্যেকটি কর্মের হিসাব দিতে হবে। প্রত্যেকটি ছোট্ট থেকে ছোট্ট সরিষার দানার পরিমাণ কাজের হিসাব দিতে হবে। হযরত লুকমান হাকিম উনি ওনার সন্তানকে নসিহত করে, ওরে বাবা, কাল কিয়ামতের ময়দানে তুমি যদি অতই পৃথিবীর নিচে, পাথরের নিচে সরিষার দানা পরিমাণ এমন কোন বস্তু পাথরের নিচে চাপা দিয়ে চলে আসো, ওখান থেকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এনে হাজির করাবেন, ওখান থেকেও হাজির করাবেন। গতকালকে আমাকে একজনে প্রশ্ন করে, হুজুর আমরা তো মারা যাব, এই দেহগুলো তো মাটি শেষ করে ফেলবে, তারপর আমরা আবার শুরুতে আমাদেরকে আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, আমরা হাজির হতে হবে, এটা আমার মাথায় ধরে নাই। জিজ্ঞেস করলাম বয়স কত আপনার? উনি আমাকে বলে 30-35 হবে। আনুমানিক 40 বছর আগে আপনার নাম ছিল না, আপনার বাবার নাম ছিল না, যেখানে আপনার কোনো অস্তিত্ব ছিল না, একেবারে জিরো থেকে আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্ব করে মানুষ বানিয়েছেন। ওখানে গিয়ে আল্লাহ তাআলা আপনাকে মানুষ দাফন করার পর হাড্ডি কুড্ডি সব একসাথে করতে পারবে না? কিছুই তো ছিলেন না, ওখান থেকে আমাকে আল্লাহ মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। এটা আমি বিশ্বাস যদি করতে পারে তাহলে আল্লাহ কবরে উঠাতে পারবে না কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দ্বিতীয় প্রকার ঈমান আখিরাতের উপর। আখিরাতকে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করবে কোনোদিন এইভাবে সে গোমরাহ হবে না, গুনার কাজ করবে না, এইভাবে টেন্ডারবাজি করতে পারবে না, মদ খেতে পারবে না, জুয়া খেতে খেলাইতে পারবে না, ঘুষ এগুলো নিতে পারবে না, সুদ তার কাছেও যেতে পারবে না। তার কারণ হলো এই দুনিয়াতে মানুষ গুনাহ করে শুধু একমাত্র আখিরাতকে বিশ্বাস করে না।
আমি যে আল্লাহর নিকটে যাব, হাজিরা দেব, ওখানে যে আমাকে প্রশ্ন করা হবে, আমি উত্তর দেব, বিশ্বাসই করে না। 3 নম্বর ওয়াল মালাইকাত, 3 নম্বর ঈমান আনতে হবে ফেরেশতাদের উপর। মানুষকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর জিন্নাতকে আল্লাহ আগুন দিয়ে বানিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, আলো দিয়ে বানিয়েছেন, আলো। এই ফেরেশতাদের মধ্যে এরা পুরুষও না, মহিলাও না, এদের গুনাহ করার কোনো শক্তি নেই। সবসময় আল্লাহর ইবাদত করে, সবসময় আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, তারপরেও গুনাহ করে না, আল্লাহর তাসবিহ আদায় করে। এরপরেও মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের ভিতরে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দিয়েছেন, আবার তওবা করার শক্তিও দিয়েছেন। আল্লাহ এটাই পছন্দ করেন। ওয়াল কিতাব, সমস্ত কিতাবের উপর, আসমানে যত কিতাব, আপনাকে কিতাব বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান। 5 নাম্বার ওয়ান নবীন, সমস্ত নবীদেরকে বিশ্বাস করতে হবে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় খুব চলছে, কেউ বলে নবী 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, ওখান থেকে নবী। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে বসা, তো আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরাইল বয়স কত, আপনার কত বছর বয়স? ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না, তবে হ্যাঁ এতটুকু আমি জানি, একটা তারা পূর্ব আকাশে উদিত হয়, 70,000 বছর পর্যন্ত উঠে থাকে। আবার এই তারকা যদি ডুবে যায়, আবার ডুবা অবস্থায় 70,000 বছর থাকে, আবার উঠে 70,000 বছর উদিত হয়, থাকে, আবার চলে যায়, তাও 70,000 বছর পর্যন্ত চলে যায়। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি এই তারকাটাকে 72,000 বার দেখেছি। নবীজি বললেন, এই যে তারকাটা দেখেছ? কাহা? এটাই হলাম আমি। এবার দেখেন তো নবীর বয়স। আল্লাহু আকবার। আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আসেন, মক্কার মুশরিকরা 360 মূর্তির পূজা করত, আর কাবা শরীফের মধ্যে মূর্তিগুলা সাজিয়ে রাখত। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন, সঙ্গে সঙ্গে সমস্ত মূর্তিগুলা সিজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। ফারস্য সাম্রাজ্য, রোম সাম্রাজ্য, এরা আগুনের পূজা করত, 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত আগুনের পূজা তারা করত। যেই মাত্র আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, সঙ্গে সঙ্গে 1000 বছরের আগুন নিভে যায়। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলেন যেদিন খতনাকৃত অবস্থায় এসেছেন। আবার আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, তখন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে 2 মুষ্টি বালি হাতে নিয়ে এইভাবে উপরের দিকে ধরে আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করেছে। খতনাকৃত অবস্থায় আর পৃথিবীতে কোনো বাচ্চা আসছে নেই, এটি নবীর জন্য খাস, এটা নবীর জন্য খাস। আল্লাহর নবী যখন রোদ্রে কোথাও রওনা দিতেন, সফরে বের হতেন, আকাশের মধ্যে মেঘমালা এইভাবে নবীর উপরে ছায়া করতে করতে, ছায়াদান করতে করতে নবীর সঙ্গে যাইতো। এটা ছিল নবীর জন্য নবুয়তের খাস। নবী 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন, আমার আপনার জন্য শরীয়ত। তার আগে প্রত্যেকটা অংশ, নবীর কোন অংশ আপনি মানবেন না এমন না। নবী আগের থেকেই নবী ছিল, আপনার জন্য প্রকাশ হয়েছে, শরীয়ত এনেছে হলো 40 বছর পরে। এটা আপনাকে মানতেই হবে। এই জন্য ওয়ান নবিয়্যিন, সমস্ত নবীদেরকে বিশ্বাস করতে হবে। কি? নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নেই, এটা বিশ্বাস করতে হবে। যদি আপনি বলেন কোন নবীর গুনাহ আছে, তো আপনার ঈমান থাকবে না। এমন কিছু কিছু মানুষ বলে না, এমন না, কিছু কিছু মানুষ বলে। এক নবীর ব্যাপারে বলে, নবীর সাহাবার স্ত্রী ছিল বড় সুন্দরী,
সাহাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন, নবী ওনাকে বিয়ে করেছেন, নাউজুবিল্লাহ। এই সমস্ত যদি ধারণা হয় তো ঈমান থাকবে না। তো সমস্ত নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নেই, সমস্ত নবীদের কোনো গুনাহ ছিল না, নবীরা হলো মাসুম। আপনাকে ঈমান আনতে হবে। তো এই 5টি জিনিসের উপরে ঈমান। বলেন তো, 1 নাম্বার হলো আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার হলো আখিরাতকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, সমস্ত নবীদেরকে বিশ্বাস করা। এই 5টি জিনিসের উপরে হলো আমাদের ঈমান। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে 5টি কর্মের অর্ডার দিয়েছেন, যে 5টি কাজ আমাদেরকে দিয়েছেন আল্লাহ। এর ভিতরে প্রথম নাম্বার কাজ, বলেন তো, যারা অর্থকরী কামান, মাথার গাম পায়ে পড়ে যা অর্থকরী আসে, এই অর্থকরীর জন্য কি মায়া হয় না? মায়া হয় না? খুব মায়া হয়। আল্লাহ এর ওয়াজ করেন যে মুহাব্বতের মাল, মায়ার যে সম্পদ, এই সম্পদকে তুমি ব্যয় করবা, 5টি খাতে ব্যয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। মুহাব্বতের মাল আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম। এই মুহাব্বতের মাল তুমি কয়েকটি খাতে ব্যয় করবা, তাদের জন্য তুমি কয়েকটি খাতে ব্যয় করবা। কেন ব্যয় করবা? একটি হলো যাকাত, যা আমাদের উপরে ফরজ। আরেকটি হলো মুহাব্বতের মাল, কাদের জন্য? তাদের জন্য তুমি খরচ করো, এটা হলো নফল। কিন্তু নফলটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে দিয়েছেন। 1 নম্বরে যাওয়াল করবা, তোমার নিকট আত্মীয় স্বজন, তাদের জন্য খরচ করবা। 2 নম্বর ওয়াল ইয়াতামা, 2 নম্বর হলো এতিম, যারা তাদের পিছনে তোমার মুহাব্বতের মাল খরচ করবা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবারা, যেই ব্যক্তি এতিমের খোঁজ খবর নেবে, এতিমকে অন্নদান দিবে, এতিমের খোঁজ খবর নেবে, জান্নাতের মধ্যে আমি এবং যে এতিমের খোঁজ খবর নিল, সে এইভাবে 2টি আঙ্গুল সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে বলেন, সে আমার সঙ্গে এইভাবে জান্নাতে থাকবে। বলেন তো, কয় মাইল দূরে আমার আঙ্গুলের ফাঁক? না সাথে সাথে। এজন্য নবী বলেছেন, একেবারে আমার সঙ্গে থাকবে যেই ব্যক্তি এতিমের খোঁজ খবর নেবে, গলায় ধাক্কা দিয়ে বের করে দেবে না, এতিমকে দেখবে। আল্লাহর নবীর নিকট সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা অত্যন্ত পাথর, মনটা গলে না, মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। নবী বললেন, ও আমার সাহাবা, চলে যাও, এতিমখানায় চলে যাও, এতিমের মাথায় হাত বুলাও, এতিমকে 1 বেলা খানা খাওয়াও, দেখবা তোমার মনটা গলে যাবে। তারা যত কষ্টে আছে তুমিও দেখবা তাদের অবস্থান, তখন তোমার মনটাও নরম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, 2 নম্বর এতিমদের খোঁজ খবর নেবা। ওয়া আলা হুব্বিহি দাওয়াল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, মিসকিন যারা, ঘর বাড়ি নেই, মিসকিন যারা, এদের পিছনে তোমার মুহাব্বতের মাল খরচ করা 1 নম্বর কর্মসূচি আমাদের। ওয়া ইবনাস সাবিল, আর আল্লাহর রাস্তার মেহমান যারা, তাদের পিছনে তোমার মাল খরচ করা। ওয়াসাইলিন, আর এইভাবে তোমার মাল, মুহাব্বতের মাল খরচ করবা। যারা সওয়াল করে, ফকির, এই জন্য আপনার নিকটে 1 টাকাই ফকিরের থালায় উঠাইয়া দেন। ফকিরকে কোনোদিন খালি হাতে দিতে নেই। 1 টাকা হলেও আপনি ফকিরের থালায় উঠাইয়া দেন। আমাদের দেশের ফকির যারা, এরা তো ব্যবসায়িক ফকির, বাড়ি গাড়ি ভালোই, কিন্তু আসে সারাদিন ভিক্ষা করে, এটা হলো তার ব্যবসা। আসলে মূলত এটা পেশাদারি ফকির না, এটা হলো ব্যবসায়ী ফকির। ফকিরটাই ব্যবসা হিসাবে বেছে নিয়েছে। ওয়াফির রিকাব, মুক্তিকামী দাস দাসীর জন্য তোমার মুহাব্বতের মাল খরচ করো।
এখন আর দাস দাসী নাই, গোলামার বাদী নাই। এখন কিছু কিছু মানুষ জেলখানায় আবদ্ধ, কিছু কিছু মানুষ ঋণে আবদ্ধ, কিছু কিছু মানুষ এইভাবে অবস্থান খুবই গুরুতর। তার পিছনে তোমার মহাব্বতের মাল খরচ করো। 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার ওয়াকামাস সালাহ। 2 নাম্বার কাজ হলো তুমি তোমার নামাজগুলো এইভাবে ফরজিয়ত সমস্ত নামাজগুলো কায়েম করো। নামাজ আদায় করা আর নামাজ কায়েম করা। এখানে নামাজ কায়েমের কথা বলেছেন, আদায় করার ছাড়া নামাজ কায়েম করা যায়? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ বলেন না? কয় ওয়াক্ত নামাজ? প্রতি সপ্তাহে কয় ওয়াক্ত নামাজ? প্রতি সপ্তাহে শুধু জুমার নামাজ। জুমার নামাজের মধ্যে যত মুসল্লি, আজকে ফজরের নামাজের মধ্যে 1 কাতার মুসল্লি। এই মুসল্লিগুলো এই এলাকার। বলবেন যে হুজুর এরা কি নামাজ পড়ে না? আল্লাহু আলাম, এরা নামাজ পড়ে না আমি এটা বলি নাই, কিন্তু মসজিদের মধ্যে 1 কাতার আর সব মুসল্লি বাড়িতে। এই জন্য নামাজ হলো আমাদের জন্য কয় ওয়াক্ত? দৈনিক 5 ওয়াক্ত। শুধু শুক্রবারের জুমার নামাজই না, দৈনিক হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ কায়েমের কথা বলেছেন কেন জানেন? একটা হলো নামাজ পড়া, আর একটা হলো নামাজ কায়েম করা। আপনার সংসারে নামাজের আদেশ করা হলো নামাজের কায়েম করা। নিজে তো পড়বেন, সন্তানকেও নামাজ পড়াবেন, স্ত্রীকেও নামাজ পড়াবেন, নিজের ভাই বোনকেও নামাজ পড়াবেন, আম্মা আব্বাকেও নামাজ পড়াবেন, নিজে তো নামাজ পড়বেন। অর্থাৎ নিজে নামাজ পড়া আর নিজের সংসারের ভিতরে নামাজের আদেশ করা, যাতে এরাও নামাজগুলো আদায় করে। এদেরকে আপনি নামাজের মুসল্লায় দিয়ে তারপর মসজিদে আসেন, আপনি ডাবল সওয়াব পাবেন। আর শুধু আপনি যখন মসজিদের মধ্যে চলে আসবেন আর এরা আর নামাজ পড়লো না, অথচ খানা খায় আপনার, পোশাক পরিধান করে আপনার, সারাদিন পরিশ্রম করে আপনি মাথার গাম পায়ে বলাইয়া তাদের পিছনে ব্যয় করেন, অথচ নামাজের দিকে তাদের খবর নেই। 2 নাম্বার কর্মসূচি যে নামাজ কায়েম করতে হবে। এই নামাজ পড়ার জন্য আমাদের কিছু মাসলা মাসাইল, যে নামাজের কয়টা ফরজ, কয়টি ওয়াজিব, কয়টি সুন্নাত, কয়টি নফল। পুরা নামাজের ভিতরে আমি যে 4 রাকাত নামাজ পড়বো, আমি যে 2 রাকাত নামাজ পড়বো, আমাদের নামাজের নিয়ম কানুন গুলা বুঝতে হবে, মানতে হবে। আচ্ছা একটু আওয়াজে বলেন তো, সুন্নত 4 রাকাত নামাজ আর ফরজ 4 রাকাত নামাজ, সুন্নত 4 রাকাত নামাজ আর ফরজ 4 রাকাত নামাজের মধ্যে বেশ কম কোথায়? নিয়তের মধ্যে বেশ কম। আর কোথায়? ফরজে প্রথম 2 রাকাতে সূরা, সুন্নতে 4 রাকাতের মধ্যে সূরা। এই মাসলাটা অধিকাংশ মানুষ জানে না, জানেই না নামাজ কি পড়বে। বলেন তো, ফরজ 2 রাকাত নামাজ, সুন্নত 2 রাকাত নামাজ, এর মধ্যে বেশ কম কোথায়? শুধু নিয়তের মধ্যে। না হতে একই রকম, শুধু নিয়ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। দেখেন বাবা, দুনিয়াতে সব কিছু থেকে যাবে, শুধু আপনার আমলটা আপনার সঙ্গে যাবে। 3টি জিনিস যাবে, সম্পদ যাবে খাটিয়া, এটা সম্পদ যাবে, আত্মীয় স্বজন যাবে, আর আপনার সঙ্গে আমল যাবে। 2টি চলে আসবে, আত্মীয় স্বজন কবর দিয়ে চলে আসে, খাটিয়াও চলে আসে, আপনার শুধু আমলটা আপনার ভিতরে আপনার সঙ্গে কবরে পৌঁছবে। এজন্য যে আমল করবেন অল্প করেন। আল্লাহর নবী বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। তোমার ঈমানকে খাঁটি করো। তার মানে হলো তুমি আগে জানো কেমনে কেমনে নামাজ পড়তে হয়। 10 রাকাত নফল না পড়ে আপনি 2 রাকাত পড়েন, আপনাকে নফলই পড়েন না, আপনি শুধু ফরজটাই জানেন আর ফরজটাই পড়েন। এটার জন্য আপনি আল্লাহর নিকট জবাবদেহি করতে হবে। জীবনে তো সুন্দর সব কিছু বানাইলেন, গাড়ি বাড়ি বানালেন, বড় বড় দালান কোঠা বানালেন, অনেক কিছু বানালেন, কিন্তু নিজের আমলটা বানালেন না, আমলটা বানালেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। নামাজ ফরজ, ছোট হোক আর বড় হোক, ঠিক নামাজ সে ফরজ। নামাজ সম্পর্কে জানাটাও আপনার আমার উপরে ফরজ।
যদি না জানি তো আমি ফরজ আদায় করবো কিভাবে? আল্লাহ 3 নম্বর কর্মসূচি, প্রথম নম্বর বলেছিলেন মুহাব্বতের মান, তুমি এই লোকগুলাকে দাও। এবার 3 নম্বর কর্মসূচি ফরজ, ওয়াতা যাকাত, তুমি যাকাত আদায় করো। যাকাত তো মাল, ঠিক না? এটা হলো ফরজ, তোমার উপরে যে যাকাত এসেছে ওই যাকাত আদায় করো। আল্লাহর নবী বললেন কাল কিয়ামতের ময়দানে সে তার যাকাত গুলো আদায় করে না, তার স্বর্ণ অলংকার এইভাবে পুঞ্জীভূত করে রেখেছে, এগুলাকে একটি সাপ বানানো হবে, যেটার নাম টেকু সাপ বলা হয়। মাথার মধ্যে কোনো চুল থাকবে না, মাথার আর টেকু থাকবে, গলায় জড়ায় দেওয়া হবে। একবার এই গালে দংশন করবে, আবার ওই গালে দংশন করবে, আর বলবে নাও আমি হলাম তোমার দুনিয়াতে রেখে যাওয়া মাল, যেগুলোর যাকাত তুমি আদায় করতে না। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে 4 নম্বর কর্মসূচি দিয়েছেন, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, তুমি যখন প্রমিস করবা, ওয়াদা দিবা, ওয়াদা রক্ষা করবা। এটা যে কোরআনে উঠিয়েছেন এটা ফরজ। কি ফরজ? ওয়াদা দেই আর ওয়াদা ভঙ্গ করি। ওয়াদা দেওয়া আর ওয়াদা ভঙ্গ করা, এই ভঙ্গ করার প্রথম নাম্বার মেশিনটা হলো মোবাইল। এই মোবাইলের মধ্যে ওয়াদা যা আমরা ভঙ্গ করি, সচরাচর সরাসরি এইভাবে ওয়াদা ভঙ্গ করি না। যদি থাকে হলো কুমিল্লা, বলে আমি চট্টগ্রাম। ওই যে পাওনাদার ফোন করেছে তো আমি চট্টগ্রাম। যদি থাকে ঢাকা, বলবে আমি ইন্ডিয়া, তার কারণ পাওনাদার ফোন করেছে। পিছনে ঘুরতে ঘুরতে পাওনাদার জুতার তলা ক্ষয় হয়, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে চায় না। ওয়াদা দিয়ে যে কোনো ছোট্ট আপনার ছোট্ট সন্তানকে ওয়াদা দিয়েছেন যে বাবা তোমার জন্য আমি আসার সময় কিছু নিয়ে আসবো, আপনি কিছু নিয়ে যান, এটা ফরজ। ওয়াদা দিয়েছেন না, আপনি এটা মনে করবেন না যে আমি ওয়াদাটা দিয়েছি, ওয়াদাটা আবার ভাঙা যাবে না, এমন না। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি শব্দ কোরআনে কারিমে প্রত্যেকটি যদি ভেঙে ভেঙে তাফসীর করা যেত তখন বুঝতে পারতেন। এই জন্য ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা, কোন সময় ওয়াদা দিয়ে ওয়াদা না রাখা, যাতে আমাদের মাঝে এমন না হয়। যদি এমন হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকটে দাঁড়াতে হবে। দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আখিরাতের সঙ্গে সম্পর্ক। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে 5 নম্বর কর্মসূচি দিয়েছেন, কি? বিপদে আপদে ধৈর্য ধারণ করতেই হবে। কত বিপদ আসবে, কত রঙের কত বিপদ আসতেই পারে। আল্লাহর নবীকে বলেছে গায়ক, আল্লাহর নবীকে বলেছে গণক, আল্লাহর নবীকে বলেছেন বিভিন্ন জাদুঘর, নবীকে এই ধরনের কথা বলেছে। নবী আল্লাহ তাআলা বলে নবী ধৈর্য ধারণ করেন। নবীকে বলেছে গায়ক, নবীকে বলেছে গণক, নবীকে বলেছে জাদুঘর। এটা একটু পাল্টাইছে, এখন আলেম ওলামাকে বলে কাঠমোল্লা, সামান্য একটু পাল্টাইছে। ভাষা একই, সামনের দিকে যে আরো কত কি বলে আল্লাহ জানে। এখন বলে মৌলবাদী, আপনাকে বলবে কত কি বলবে। দাড়ি রেখেছেন তা আপনাকে দাড়ির তহমত দেবে, বলবেই, কিন্তু আপনি ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والصابرين في البأساء والضراء وحين البأس, কষ্ট দুঃখ বেদনা সর্ব অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি 5টি কর্মসূচি আদায় করতে পারো আর 5টি বিষয়ের উপরে যদি তুমি ঈমান আনতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে একটি সার্টিফিকেট দিবেন। আল্লাহ তাআলা কি সার্টিফিকেট দিবেন? উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ পাক সার্টিফিকেট দিবেন, হ্যাঁ তোমরা হলা সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর তোমরাই হলা তাকওয়াবান। এই সার্টিফিকেট নিয়ে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আল্লাহ